আজকে আমি করব আলুর দম পিসির বাড়িতে। আমি এখন পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর টমেটো কুচি আর আদা রসুন পেঁয়াজ নিয়েছি, বেটে নিয়েছি। চালিয়ে নেব। গরম হতে হতে আমি একটু আটা ছেড়ে নেব। আমি এখন আলু পরোটা বানাবো ভাবছি। তার জন্য আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আমি এখন একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো উপর দিয়ে, অল্প টমেটো কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দেবো। আমি এখন আলুর দমের জন্য যে মশলাটা বেটেছি সেটা একটু আলু পরোটার মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু লবণ। এখন আমি এই জিনিসটাকে মেখে নেবো ভালো মতো। আলুটা মাখা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি আটা। আমি বাইরে সব কিছু গুছিয়ে দিচ্ছি, ও রান্নাটা করবে। এর মধ্যে আমি দিয়ে দেবো আটা। আমি এখন আটাটা ভালো মতো মেখে নেবো, তার জন্য জল দেবো। আমি এখন গরম হয়ে গেছে, আমি জিরে দিয়ে দেবো। আটা মাখা, তাই তরকারিটা রান্না করবো। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি বাটা মশলাটা দিয়ে দেবো। ভালো মতো মশলাটা কষিয়ে নেবো। আমার আটা মাখাটা এখন হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দেবো। তারপরে এখন নাড়বো, একটু শুদ্ধ করে দিয়ে দেবো। আমি এখন হলুদ দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো আমি লবণ। কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে দেবো, মশলার জল দিয়ে দিয়েছি। তারপরে ঢেকে দেবো যেন তাড়াতাড়ি হয়। আমি এখন পরোটা বানানোর জন্য আটাটা বেলে নেবো। এখন আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, আমাদের পরোটা বেলা হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেবো। এখন আমাদের তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। দেখছো আলু পরোটা কি সুন্দর হয়েছে। এখন আমরা খেয়ে দেখছি কেমন হয়েছে, কারণ দেখতে তো খুবই ভালো লাগছে। খুব টেস্টি হয়েছে। হ্যাঁ, খুব টেস্টি হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে।